নায়িকা কয়টা ছিল? অনেক, হাজার। কয়টা বলেন? আচ্ছা, না না আমাকে বলেন। শাকিব খান, আমি এখন আপনি বলবেন আপনি কি শাকিব খানের সাথে তুলনা করছেন? আমি যদি বলি শাকিব খান সিনেমাতে একজন স্টার, আমি যদি বলি ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমিও একজন মোটামুটি পরিচিত মুখ। শাকিব খান সিনেমাতে কন্টেন্ট করছেন, আমি ভার্চুয়াল প্ল্যাটফর্মে কন্টেন্ট করছি, ঠিক আছে? ওনার যদি 100টা নায়িকা থাকতে পারে, আমার 3-4টা নায়ক তো থাকতেই পারে। নায়ক মানেই যে আমার হাজব্যান্ড হয়ে যাবে, প্রেমিক হয়ে যাবে, এমন তো কোনো কথা না। আপনি দেখেন না, নাটক দেখেন না, আপনি নিলয় আলমগীরকে কি খালি হিমিয়াপুর সাথেই নাটক করতে দেখেন? বা আরশ খানকে কি খালি তানিয়া বৃষ্টির সাথেই নাটক করতে দেখেন? বলেন, উত্তর দেন। শাকিব খান একটা তুলনা দিয়েছি, আমরা যখন তুলনা দিতে চাই তখন কোনটা তুলনা দিই? সবচেয়ে সর্বোচ্চ যেটা হায়েস্ট যেটা, সেটার সাথে আমরা তুলনা করি যে হ্যাঁ উনি করেছে, সো এটা ভালো। আমরা বারবার শাকিব খানের কথা কেন বলি? কারণ শাকিব খান আমাদের কাছে রোল মডেল। আমরা আরশ খানের কথাও বলতে পারি, আরশ খানও অনেক নায়িকার সাথে অভিনয় করেছে, উনি তো একটা নায়িকার সাথে বা ওনার লাইফ পার্টনার বা ওনার স্ত্রীর সাথে শুধু অভিনয় করছে না, তাই না? আমরা শাকিব খানের এক্সাম্পল নিয়েছি বিকজ শাকিব খান আমার পছন্দের নায়ক, আমি তার একজন ফ্যান। তো আমার কোনো কিছু উদাহরণ দিতে হলে আমি তার উদাহরণ আছে। আমাকে বলেন, আপনার BMW নাই? আপনার কি গাড়ি আছে? আপনার কেন গাড়ি নাই? আপনি এত শিক্ষিত একটা মানুষ, আপনি একজন সাংবাদিক, আপনি দিনরাত পরিশ্রম করেন, সে দিনরাত মদ খায়, গাঁজা খায়, তার BMW কি আকাশ থেকে কোথা থেকে পড়েছে? আমাকে বলেন। যদি থাকতো সে আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিত। এটা সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো অভিযোগ দেওয়ার জায়গা না। প্রিন্স মামুন বলতে পারে, এটা আপনি বলতে পারেন যে প্রিন্স মামুন বলেছে। আপনার সাথেও আমার একটা সম্পর্ক রয়েছে, আপনি কে? আমার মামুনের বন্ধু, সেই হিসেবে লিখনের সাথে আমি পরিচিত। শুধু লিখনই না, প্রিন্স মামুনের চারপাশে এখন যতগুলো মানুষ এখনো ঘুরে বেড়াচ্ছে তাদের সাথেও আমার পরিচয় আছে। তারাও যেরকম, লিখনও সেরকম, কিন্তু তারা যেরকম অন্যায়টাকে ঢাকার চেষ্টা করেছে, অন্যায়টাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছে, লিখন অন্যায়টাকে অন্যায় বলে স্বীকৃতি দিয়েছে, সে অন্যায়টাকে প্রকাশ করেছে। সে বলেছে লাইলার সাথে অন্যায় করা হয়েছে এবং এটা আমি নিজে জানি, এবং শুধু লিখন কেন, তার আশেপাশে যত বন্ধু বান্ধব আছে সবাই সেটা জানে। আপনি দিন রাত পরিশ্রম করেন, আপনি পড়ালেখা করে সাংবাদিক হয়েছেন, আপনি নিজের পরিবার মেনটেন করেন, তারপরে আপনি একটা BMW কিনতে পারেন নাই, তাই না? কারণ আপনার অবৈধ টাকা নাই, আপনি অবৈধ কাজ করেন না, আপনি নেশা করেন না। হ্যাঁ, সে সারাদিন নেশা করে, সে সারাদিন অবৈধ কাজ কারবার করে, সে অপরাধের সাথে জড়িত, তারই তো BMW থাকবে, ফলে তার টাকা থাকবে না একটা কেস করার মতো? কেস করতে কয় টাকা লাগে আমাকে বলেন? আপনার সাথে যদি অপরাধ হয় সেখানে তো আপনার টাকা লাগার কোনো দরকার নেই। আপনি অপরাধ জানাবেন, অপরাধ হয়েছে, আপনি প্রমাণ সহ নিয়ে যাবেন, তারপরে মামলা হবে। সে কারণ আপনারা, এটার কারণ হচ্ছে আপনি একটা ক্যাপশন যে দিয়ে রাখেন, হ্যাঁ, দেশ এবং জনতার কণ্ঠ, যে একটা ক্যাপশন দিয়ে রাখে, এই ক্যাপশনের কারণে লোকজনের মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়। আমার নামে নেগেটিভ কমেন্ট আসে। আপনার ভার্চুয়াল বিনোদন প্ল্যাটফর্মে কাজ করি, আপনি নিজেও একটা ভার্চুয়াল বিনোদন প্ল্যাটফর্মে কাজ করছেন, ঠিক আছে? আপনি কিন্তু সিনেমার সাংবাদিক না, আপনি ফেসবুক বা ইউটিউব চ্যানেল, যেটাকে ভার্চুয়াল প্ল্যাটফর্ম বলে, সেটার আপনি বিনোদনের সাংবাদিক, ঠিক আছে? আপনাকে এই দুইটার তফাৎটা বুঝতে হবে আগে, তারপরে আপনি দর্শকদেরকে বুঝাতে পারবেন। টাইটেলটা তো আর দর্শক দিয়ে দিবে না, টাইটেল তো দর্শক দিবে না। আপনি যখন ভিডিওটা পোস্ট করেন, টাইটেলটা কি আমি যে দিয়ে আসি? টাইটেলটা কে দেয়? আপনি দেন। আপনি দেন কারণ আপনার ভিউয়ের দরকার, কারণ আপনার যত ভিউ হবে আপনার ইনকাম তত হবে। সো আপনি টাইটেলটা ওভাবেই কিন্তু দেন। এই বিনোদনের ক্ষেত্রে আপনারা যেটা দেখেন, সবাই কেন আমার জামাই হতে যাবে, সবাই কেন আমার প্রেমিক হতে যাবে? আমি তো কন্টেন্ট বানাই, কন্টেন্টের ক্ষেত্রে আমার বাই চান্স প্রিন্স মামুন কন্টেন্টের ক্ষেত্রে আমার সহকর্মী হয়ে গেছে। আমার যারা হাজবেন্ড ছিল তাদেরকে কি আপনারা দেখেন? কেন দেখেন না? উত্তর দেন আমাকে। কারণ তারা কন্টেন্টের জগতের মানুষ না। প্রিন্স মামুন আমার জীবনসঙ্গীর সাথে পাশাপাশিও উনি আমার কন্টেন্টের সহশিল্পী। এই জন্য আপনারা ভেবে নিয়েছেন যে আমার সাথে যে সহশিল্পী থাকবে তারা সবাই আমার হাজবেন্ড হয়ে যে সৃষ্টি করছে, তার বাধা তো আমি আপনারা আজ পর্যন্ত কখনো কি দেখেছেন আমি আমার যে কোনো কন্টেন্টে প্রিন্স মামুনকে নিয়ে আমি কোনো নেগেটিভ কোনো ভিডিও বানিয়েছি বা ব্লগ বানিয়েছি বা কোনো কিছুই তো বানাইনি? তার বাধা কোথায়? বাধাটা কি? মামলার বাধা? সে ব্যক্তিগতভাবে, সে অপরাধ করলে ব্যক্তিগতভাবে সে বলি সে কোথায় ভালো হতে চেয়েছে? সে যখন প্রথম মামলাটাতে সে যখন জেলে যায়, তারপরে কি করেছে? বের হয়ে সে আমার বাসায় জোরপূর্বক ঢুকে সে আমার বাসায় আমার অনুমতি ছাড়া লাইভ ব্রডকাস্ট চালু করেছে আমার ঘুমন্ত অবস্থায়। আপনার কি মনে হয় এটা ভালো কাজ?
গতকালকে যেটা হয়েছে, সে ছুরিকাহত করেছে, একজনকে হত্যার চেষ্টা করেছে, এটা কি ভালো কাজ? ওর কাজের প্রেক্ষিতেই তো একটা রেজাল্ট আসে। আপনারা নিউটনের সূত্র জানেন না? বলেন নিউটনের সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হবে। সে একটা কাজ করার কারণেই কিন্তু তার বাধাগুলো চলে এসেছে। সেখানে আমরা নিজে যে তাকে বলিনি যে এই তুমি এটা করো, সে তার লাইফ লিড করছে, আমি আমার লাইফ লিড করছি। আমার কন্টেন্ট ক্রিয়েশনে তো আমি প্রিন্স মামুনের সাথে যে কন্টেন্ট করে আসতেছি না, বা জোর করে বসে নাই যে ভাই তুমি আমার সাথে ভিডিও করো। আমি তো ঠিকই আমার ক্ষেত্রে নায়ক চুজ করে নিচ্ছি, করছি না আমি অন্য মানুষদের সাথে ভিডিও, সেও অন্য মানুষদের সাথে ভিডিও করছে। ব্যক্তিগত লাইফে সে যদি একটা অপকর্ম করে বেড়ায়, সেটার তো একটা রেজাল্ট থাকে। ওর পেজটাতে যান না, এখনই যান, এখনই ঢুকে। হ্যাঁ, আপনি প্রিন্স মামুনের পেজ টিকটক অ্যাকাউন্টে এখনই যান, প্রথম 5টা ভিডিও মেয়ের সাথে। তার কোথায় মেয়ে লাগে না? তার সবকিছুতেই মেয়ে লাগে। 100 কেন, তিনি 1,1000ও হতে পারে, সেটা অন্য ব্যাপার। বাট আপনার প্রশ্নের উত্তর আমি বলতে চাই, তার পেজ এবং তার আইডিতে কোথাও মেয়ে ছাড়া ভিডিও নেই। একটা জিনিস কি, আমরা যখন একসাথে ছিলাম তখন কি এই অশালীন কোনো কিছু আপনারা চোখে পড়েছে? আপনাদের চোখে পড়েছে? প্রিন্স মামুনের অশালীন কার্যকলাপ কি আপনাদের চোখে পড়েছিল? সো আপনি যার সাথে থাকেন, যেই অবস্থানে থাকেন, যেই মানুষগুলোর সঙ্গে থাকেন, তাদের অসৎ মানুষের সঙ্গে কি বলে, সৎ মানুষের সাথে স্বর্গবাস, অসৎ মানুষের সাথে সর্বনাশ। তো সে অসৎ মানুষের সাথে আছে দেখেই তারা এইসব সর্বনাশ চলে আসছে, আরও আসবে। আমি ব্যক্তিগতভাবে তো এটা এখন বলতে চাচ্ছি না, কারণ তাদের সাথে আমার একসময় সম্পর্ক ছিল। যখন সম্পর্ক ছিল তারা আমার সাথে ভালোই ছিল। আমার সাথে যারা আছে তারা সবাই সহমত পোষণ করেছে বলেই তারা আমার সাথে আছে, নাহলে তাদেরকে আপনারা প্রিন্স মামুনের পাশেই দেখতেন। আপনি কি লিখন ছাড়া আর কাউকে আমার পাশে কখনো দেখেননি? তারা তো অনেকবার ভিডিও করেছেন আমার কোর্টের প্রাঙ্গণে, কতবার লিখনকে দেখেছেন? না, আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন। আপনারা কতদিন লিখনের ভিডিও পেয়েছেন গতকালকে ছাড়া? পেয়েছেন কি? মামুন অপরাধী, আমি অপরাধ করিনি। আমি যদি অপরাধ করতাম তাহলে আমার নামেও মামলা হতো। এই লোকটা দিনের আলোয় আদালতে একটা মানুষকে মারার চেষ্টা করে, তার কিসের ভয়? তার তো কোনো ভয় নাই।